হিজবুল্লাহর অস্ত্রাগারে রয়েছে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডার। এ দাবি করেছে লেবাননের গ্র্যান্ড শিয়া মুফতি শেখ আহমদ কাবালান। সে সতর্ক করে বলেছে, লেবাননের বিরুদ্ধে নতুন যুদ্ধের ক্ষেত্রে ইসরায়েল অধিকৃত অঞ্চলের দিকে $250,000,000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে হিজবুল্লাহ। আহমদ কাবালান বলেছে, লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ফলাফলস্বরূপ প্রায় 5 লাখ ক্ষেপণাস্ত্রের মোকাবেলা করতে হবে ইসরায়েলকে। দক্ষিণ লেবানন থেকে দখলকৃত ভূমিতে এসব ক্ষেপণাস্ত্রের ধ্বংসাত্মক শক্তি ইহুদি রাষ্ট্রটিকে 70 বছর আগের অবস্থা ফিরিয়ে দিতে পারে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সে আরও বলে, দখলদারেরা উস্কানি দিয়ে উত্তেজনা বাড়ালে তার যে কোনো পরিণতি ইসরায়েলের জন্য ভালো হবে না, বরং তা প্রতিরোধ যোদ্ধাদের পক্ষে যাবে। প্রতিরোধ যোদ্ধারা লেবাননের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষা ছাড়া আর কিছু চায় না। ইসরায়েল মস্ত বড় একটি ভুল ধারণা নিয়ে রয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা কেবল একটি মরীচিকার পেছনে ছুটছে। তারা ভাবছে খুব সহজেই তারা হিজবুল্লাহকে পরাজিত করতে পারবে। লেবাননের এই শিয়া ধর্মগুরু আরও বলেছে, বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ থাকা সত্ত্বেও ইসরায়েলি সামরিক বাহিনী গত 8 মাসে গাজা উপত্যকায় প্রতিরোধ যোদ্ধাদের মোকাবেলা করতে পারেনি। যদিও সেসব যোদ্ধা যারা খুবই সাধারণ এবং দেশীয় অস্ত্রের উপর নির্ভর করে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ভুলে গেলে চলবে না, লেবাননের একটি সমৃদ্ধ অস্ত্রাগার এবং প্রয়োজনীয় যুদ্ধ প্রযুক্তি আছে। যুদ্ধ শুরু হলে লেবাননের ভয়ের কিছু নেই। সে জোর দিয়ে বলেছে, প্রতিরোধ যোদ্ধাদের বিজয় লেবাননের বিজয় হিসেবে ধরা হবে। এর আগে গত বুধবার হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ সতর্ক করে বলেছিল, ইসরায়েল অধিকৃত অঞ্চলে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলে হিজবুল্লাহর রকেট হামলা থেকে ইসরায়েল 1 ইঞ্চি ভূমিও রক্ষা করতে পারবে না। নাসরুল্লাহ জোর দিয়ে বলেছে, ইসরায়েল যদি দক্ষিণ লেবাননে আক্রমণ করার ভুল করে তবে তাদের মনে রাখতে হবে আমাদের হাতেও বিকল্প হিসেবে গ্যালিল অঞ্চল রয়েছে। একই প্রসঙ্গে সে আরও বলেছে, প্রয়োজনে তারা এই অঞ্চলের অন্য যে কোনো দেশকে হামলা করতে পিছপা হবে না, যারা এই যুদ্ধে ইসরায়েলকে সহায়তা করবে। প্রকৃতপক্ষে নাসরুল্লাহ সাইপ্রাসকে ইঙ্গিত করে এই কথা বলে। এর আগে ইসরায়েলের সাথে দুবার যুদ্ধে জড়িয়েছিল হিজবুল্লাহ। 1985 থেকে শুরু করে 2000 সাল পর্যন্ত 15 বছর ব্যাপী গেরিলা যুদ্ধে তারা জিতলেও তাদের ক্ষয়ক্ষতি হয়েছিল বেশি। অন্যদিকে এই সংখ্যাতে ইসরায়েলের সামরিক সক্ষমতার চেয়ে বরং রাজনৈতিক উচ্চাভিলাষে সে ধাক্কা লাগে। এর পরের যুদ্ধটি ছিল আরও বিস্ময়কর। 2006 সালের জুলাই ও আগস্ট মাসে সেই সংখ্যাতে পদাতিক যুদ্ধ, সাঁজোয়া যান ও ট্যাঙ্ক বিরোধী কৌশল এবং সাইবার ও তথ্য প্রযুক্তি হামলায় মুনশিয়ানার পরিচয় দিয়েছিল হিজবুল্লাহ। রসদ ফুরিয়ে আসা সত্ত্বেও যুদ্ধের পুরোটা সময় তারা রকেট হামলা অব্যাহত রেখেছিল, যার ফলে ইসরায়েল সরকার পিছু হটতে বাধ্য হয়েছিল।